বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বগুলোতে আমরা আসলে এই পর্যন্ত কাজ কমপ্লিট করছিলাম। তো আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা দেখব। আপনার নেকের সাথে আসলে হুডের যে সারগামটা আছে এটা আমরা অ্যাডজাস্ট করব। প্লাস আমার সফটওয়্যার গেল কোথায়? আহ, কাজ করতে আসলে একটু ঝামেলা হইতেছে, পিসি কনফিগার খুবই খারাপ। তা আমি এখান থেকে এটাকে হাইড করে দিই। হ্যাঁ, হাইড করে দিয়ে আমি এখান থেকে আসলে আমার হুডের আর নেকের অ্যাডজাস্ট করবো। তো এখান থেকে আমি আসলে যেহেতু এটা হাফ সিএম দিছি, এটা আমার হাফ সিএম করে বড় আছে এক এক সাইজে, তা আমি এটাকে শুধু নেকের মেজারমেন্টটা চেক করলে হবে যে নেকে কতটুকু বড় আছে, তাই ওইটাই আমি এখান থেকে বসিয়ে দিলে আমার এটা অ্যাডজাস্ট হয়ে যেত। আমি এখান থেকে কম্পেয়ার লেন্থে যাব, যাওয়ার পরে আমি নেকের সারগামটা এখান থেকে বসিয়ে দিই। না, অলরেডি আমার নেকের সারগামটা কিন্তু এখানে বসানো আছে। হ্যাঁ, তো এখানে দেখেন আমি বসাইছি, বসানোর পরে এখানে আসলে আমার কত আসতেছে, তো আমি এটাকে আপডেট দিই। আমি এক সাইজ থাকতে বসিয়েছিলাম, এই দেখেন। তো এখানে আমার ডিফারেন্সটা কত দেখাইতেছে, 28, 29, 30, 31, এক সেম করে গেড়ি। হ্যাঁ, নিচের সাইজগুলো হচ্ছে হাফ সেম 8 মিলি, আর উপরের সাইজগুলো হচ্ছে এক সেম করে গেড়িং, তাই না? তাহলে আমি এখান থেকে আসলে কিভাবে অ্যাডজাস্ট করবো? তো অ্যাডজাস্টটা এইভাবেই করবো। এখান থেকে যেহেতু আমি হাফ সিম বসিয়েছি, হ্যাঁ, তো এটাকে আমি একটু বের করে নিই। হ্যাঁ, এখান থেকে যেহেতু হাফ সিম বসাইছি, তো আমি এখান থেকে 0.7 এটাকে সব সাইজগুলোতে আমি -0.5 দিয়ে দিব। তাহলে এটা সরি, এটা 7 হবে না, এখানে অলরেডি হাফ সিম দেওয়া আছে, তাহলে এখান থেকে 0.3 দেয়। হ্যাঁ, এটা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন কিন্তু বড় সাইজে আসলে আইসা খুব একটা সুবিধা হইতাছে না এখানে। তা আমরা এক কাজ করি, এটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো কোথা থেকে? হ্যাঁ, তা আমরা এটাকে আসলে হাফ সিমের গেডিংটা আমরা এই সাইডেই নিয়ে আসি। তো এটাকে কপি করে আমি এই দুইটা পয়েন্টে বসিয়ে দিই, আর এই পয়েন্টগুলো আমরা 0 করে দিই। হ্যাঁ, তাহলে এখান থেকে আমার বসাইতে সুবিধা হবে, সেভাবে খুব একটা ইফেক্ট পড়বে না। তো এখানে আমার দুইটা, এটাতে -0.3, হ্যাঁ। তো এখন কিন্তু আমার শেপে খুব একটা ডিফারেন্স হয় না, এগুলো শেপগুলো আমার ইকুয়ালি থাকলো। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করলাম, আমার নেকেরটা কিন্তু অ্যাডজাস্ট শেষ। তা আমরা এখন দেখব আসলে স্লিভের কি অবস্থা। হ্যাঁ, তা স্লিভটা আমরা বডির সাথে অ্যাডজাস্ট করবো। তো এখান থেকে আমি আগে বডির সারগামটা এখানে বসিয়ে নেব। তো এটাকে আমি ক্লিয়ার করবো। তো এখান থেকে ক্লিয়ারে দিলে আমার চারটা ক্লিয়ার হয়ে যেত। এখন আমি এখান থেকে সিলেক্ট করে প্লাস দেব, আবার সেমভাবে এই পার্টটাকে সিলেক্ট করে আমি প্লাস দিয়ে নেব। হ্যাঁ, তা প্লাস দেওয়ার পরে এখানে মনে রাখবেন আপনারা 55.9 কিন্তু আমার হচ্ছে বডি সারগাম। হ্যাঁ, তো এখান থেকে আমি স্লিভেরটা লেস করব। তো দেখি আমি কতটুকু আপ ডাউন আছে। তো যেহেতু এটা হাফে নিছি, তাই এটা আমি আর একবার দেবো। তো এখন দেখেন 55.9, 55, 86, তার মানে এখানে কিন্তু 58, 27, 58, 15, এই যে আমার এইটুকু করে এখানে ডিফারেন্স আছে। এখানে ডিফারেন্সটা আসলে দেখেন কতটুকু। হ্যাঁ, এই যে এটা ডিফারেন্স। তো এখন আস্তে আস্তে বড় সাইজগুলোতে আমার ঝামেলা আছে। বড় সাইজগুলোতে আমার আসলে দেখি কোনটা বড়। বড় সাইজগুলোতে এসে কিন্তু আমার বডি বড়, স্লিপ ছোট। হ্যাঁ, তা বড় সাইজগুলোতে যদি বডি বড়, স্লিপ ছোট, আর ছোট সাইজগুলোতে এখানে আছে 52, 53। এখানে আমি শো করানোর পরে এখান থেকে আমি আসলে এটা কত দেই, এটা আমরা এক্সএম করে দিই। দেখি আমরা এক্সএম করে আসলে দেখি আসলে কোন জায়গায় দাঁড়ায়। তো আমরা এখান থেকে আবার আপডেট দিয়ে চেক করব। চেক করার পর আসলে এখানে দেখব কোন জায়গায় ঝামেলা আছে কিনা। তো এখানে 58, 27, 58, 78 হাফ সেম ডিফারেন্স। 62, 18, 62, 36 ঠিক আছে। 66, 65 এখানে কিন্তু ডাবল এক্সেল থেকে আবার একটু ঝামেলা আছে। তার ডাবল এক্সেল আমি আর একটু বাড়িয়ে নিই। হ্যাঁ, তার ডাবল এক্সেলে দিই আমি 1.5 করে, সরি এটা -1.5 হবে। তারপরে দেখবেন আসলে এইভাবে কাজ করে করে দেখবেন যে কোথায় যে আমার অ্যাডজাস্ট হয়। হ্যাঁ,
তো এই যে দেখেন আমার কিন্তু এটা হাফ সিএম করে এখন স্লিপটা বড় আছে। তো এটাও ঠিক আছে। তা এটা আবার কি হলো এখান থেকে আমি দেখি ছোট সাইজটা 50, 19, 50 চাই। তা ছোট সাইজটাকে স্লিপ ছোট হয়ে গেছে। তা এটা কি করব আমি এখান থেকে 0.5 করে দেই। তাহলে এটাকে আমি আপডেট দিই। হ্যাঁ, এই দেখুন কিন্তু আমার অ্যাডজাস্টমেন্টটা অনেক সুন্দর আসছে। হ্যাঁ, তো এটাকে কপি করে আমি এই পয়েন্টেও দিয়ে নেই। তা আসলে আপনারা এইভাবে দেখবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তা প্র্যাকটিস করলে কি হবে, আপনারা জিনিসগুলো আসলে খুব সহজেই ক্যাচ করতে পারবেন। হ্যাঁ, তা আমি এখান থেকে আরেকটা জিনিস দিয়ে দেবো। সেটা হলো আমার যেহেতু এখানে বডি এক কালার, হুড এক কালার, এই সাইডে স্লিভ আর এক কালার, এই সাইডে স্লিভ হয়েছে আর একটা কালার। তা আমরা এখানে ম্যাটেরিয়াল সিলেক্ট করে দিই। হ্যাঁ, তা ম্যাটেরিয়াল সেট করে দিলে আমার মার্কারটা দ্রুত করতে পারবো, মার্কারটা খুব সহজে হয়ে যায়। তা ম্যাটেরিয়াল আমি এখান থেকে যেগুলো হচ্ছে আমার এই গ্রিন কালার, এগুলো আসলে আমি এস দিয়ে ডিক্লেয়ার করব। তো এখানে আমি ম্যাটেরিয়ালসটা এখান থেকে সিলেক্ট করব। হ্যাঁ, তা গ্রিন কালারের পার্টসগুলোকে আমি এস দিয়ে ডিক্লেয়ার করি। এখানে দেখেন আরেকটা জিনিস হলো, আমি যখন এটাকে সিঙ্গেল জার্সিতে কাজ করব, তা আমি যদি এখানে কোনো ম্যাটেরিয়াল ডিক্লেয়ার করি তখন কিন্তু আমি সিঙ্গেল জার্সিতে আসলে কাজ করতে পারবো না। আমি যখন ম্যাটেরিয়াল সিলেক্ট করব, এই ম্যাটেরিয়াল আন্ডারে যতগুলো পার্টস আছে ওই পার্টসগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি এখান থেকে কপি করে আসলে আটটা সেট নিয়ে নেবো আমার ইয়া ইয়া কি করে এটাকে সিঙ্গেল জার্সির মার্কার করার জন্য। হ্যাঁ, তো এটাকে আমি সরিয়ে নিই। তো এটাকে আমি দেবো হুড লাইলিং, হুড লাইলিং, কিংবা হুড ইনারও দিতে পারি। আগেরটা যেহেতু টপ দিছি, আর ইনারটা হয়েছে আপনার সিঙ্গেল জার্সি, কিংবা এস জে সিঙ্গেল জার্সি। তো এটাকেও আমি সেমভাবেই দিয়ে দেব, যেহেতু আমার হুডের নিচে কিন্তু সিঙ্গেল জার্সি হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, হুড প্যানেল সিঙ্গেল জার্সি, এটাকে ভুল করছি, সেই জন্য এখানে আমার ওয়ার্নিং দেখাইছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন আর কোনো ওয়ার্নিং আসবে না। তো এখন আমি কোনটাতে কোনটাতে আসলে ম্যাটেরিয়ালস অ্যাড করছি, এটাতে ম্যাটেরিয়ালস অ্যাড করছি, এটাতেও করছি, এটা আমার সেলফ ফেব্রিক, এটাতেও আমি ম্যাটেরিয়াল দিয়ে দেব। সেমভাবে আমি হুডগুলাতেও দিয়ে নিই। হ্যাঁ, এই পকেট আছে, পকেটটা আমার এস হবে, এটাও এস হবে, এটাও এস হবে। তো এটা দুইটা, এটা একটা, এটা একটা। হ্যাঁ, তা আমার গ্রিন পার্টগুলা কিন্তু কমপ্লিট। তা আমি এখন স্লিভের দুই ম্যাটেরিয়ালস দিয়ে দিব। তা আমি এখানে স্লিভও কিন্তু আমার এখন কপি করতে হবে। দেখেন কি একটা কাজ। তো এটাকে এখন আমি সিঙ্গেল রাখতে হবে, এখান থেকে পেয়ার করতে পারবো না। হ্যাঁ, তা এটা আমি একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করি, এটা আমি একটা বি দেই, এটাকে আমি সি দেই। তো এখন আমার রিবগুলা ডিক্লেয়ার করবো। তা রিব আছে আমার কোনটা, রিব আছে কাপ, কাপ আমি আর দিয়ে ডিক্লেয়ার করি। হ্যাঁ, আর আর তো আমার ম্যাটেরিয়াল সিলেক্ট ডিক্লারেশন কমপ্লিট। তা পরবর্তী পর্বে আমরা দেখবো এটাকে কিভাবে মার্কার করা যায়। হ্যাঁ।